ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। ওসমান হাদী বাংলাদেশের ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বিশেষত জুলাই অভ্যুত্থান নামে পরিচিত যুব আন্দোলনের পর সক্রিয়ভাবে সামনে আসেন, যেখানে তিনি তরুণদের সংগঠিত করার পাশাপাশি দেশীয় রাজনীতিতে আলোচনার বিষয় তৈরি করেন। হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় অংশগ্রহণ করেছেন এবং দেশের রাজনৈতিক ইস্যুগুলোতে মত প্রকাশ করেছেন। তার মতামত ও মনোনীত কর্মসূচিগুলোতে বর্ণিত হয়েছে তিনি রাজনীতিতে স্বচ্ছতা, গণতান্ত্রিক সংস্কার ও তথাকথিত অধিকারের ভিত্তিতে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন চান। 2025 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমান হাদী ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন যে তিনি ভোটকে ভিক্ষা হিসেবে গ্রহণ করে সংসদে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেবেন এবং ভোট কেনার মতো অনৈতিক প্রচারণার বিরুদ্ধে অবস্থান নেবেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হাদী নানা সময় প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন। সাম্প্রতিক সংবাদে তিনি জানিয়েছেন যে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতি দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে হত্যার হুমকি, বাড়ি পুড়িয়ে দেওয়া ও অপরাধমূলক হুমকি দেওয়া হয়েছে। যদিও তিনি দাবি করেছেন যে এসব হুমকি তাকে রাজনীতি থেকে সরে না দাঁড়াতে প্রভাবিত করতে পারে না। ইনকিলাব মঞ্চ সাধারণত একটি তরুণ নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা পালন করছে, বিশেষ করে সরকারের নীতি, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক সংস্কারের দাবি নিয়ে।